নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা চুকনগর গিয়েছিলাম, অনেকেই এতক্ষণে আমাদের ছবিগুলো দেখে বুঝে গেছেন। তার আগে গিয়েছিলাম অরিয়েন্টে, কিছু কেনাকাটা ছিল, এই ধরুন শ্যাম্পু ট্যাম্পু, তারপর সাবান, এইসবই। আর রান্নাবাটির কিছু জিনিস দেখলে এই ফ্রাই প্যান সসপ্যানগুলো আমার যে কী দেখতে ভালো লাগে আর কিনতেও মন চায়। আর কী কী কিনলাম সেটা না হয় আপনাদের বাড়িতে যে একটা ভিডিও করে দেখাবো। আর এই যে দেখুন, ছেলেমেয়ের জন্য একটু কেক নিয়েছিলাম। একটা দিদি কমেন্ট করেছে দেখলাম যে বাইরের খাবার ছেলেমেয়েদের বেশি দেবেন না। আসলে দিদি, বাইরের খাবার খুবই কম দেওয়া হয়। এই ভুল সংখ্যক এই একটা কেক বা কিছু চকলেটটাও তেমন দেওয়া হয় না, আইসক্রিমটাও। আসলে ওর বাবা খুবই রাগ করে, আর সেজন্য দেওয়াও হয় না। আগে মেয়েটা অনেক খেয়েছে এইসব চকলেট বিস্কুট, আর তারপর থেকে একটা না শরীর খারাপ লেগেই ছিল, ওই বাথরুম হয়, এই জন্য আমরা দিচ্ছি না। আর যাই হোক, তারপর আমরা গাড়িতে উঠে গেলাম চুকনগরের উদ্দেশ্যে। আর আমাদের দেবর এসেছিল প্লাবন, আর ওর জন্যই মূলত এই চুকনগরে যাওয়া। বললাম যে চলো যাওয়া যাক হুট করে, কিন্তু খুব গরম ছিল। আবার চুকনগরে খাসির মাংসটা মেয়েটা আবার বেশি খাবে না, তাই ওকে একটা বার্গার এনে দিয়েছিল। ভাই বোন দুজনে মিলে একটু একটু করে খেয়েছিল। খাওয়ার পরে মেয়েটার আবার একটু খারাপ লাগছিল গাড়ির ভিতর, তাই ওর সোনা বাবা আর ওর কাকা মিলে দুজনকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। আর এই যে আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর চুকনগরে যার পথে দেখলাম আকাশের চাঁদটা খুব সুন্দর দেখাচ্ছিল, সেই ফাঁকে আমিও সেটা ভিডিও করে নিলাম। আসলে কি জানেন, যে সময় যেরকম সেই সময় সেই জিনিসটাই করা উচিত। আসলে এই সময়গুলো কিন্তু আর আমরা ফিরে পাবো না, যখন আরও কিছুদিন পরে একটু বয়স বাড়বে। এই যে সময়টা, এই সময়টাই সবার সাথে আনন্দ ফুর্তি করেই কাটিয়ে দেওয়া ভালো। কথা বলতে বলতে আমরা চলে আসলাম চুকনগরে সেই আব্বাস হোটেলে। দেখতেই পাচ্ছেন এই হোটেলটা ভিড়ই ছিল, আর সাথে সাথেই ভাত চলে আসলো। সোনা ছেলে একটু হরলিক্স খাচ্ছিল, আর বিধু একটু ভিডিও করে নিচ্ছিল। আর এখানে তারপর খাসির মাংসের এই বলটা নিয়ে চলে আসলো, আর আমরা পছন্দ করছিলাম কোনটা কি নেব। আর প্লাবনকে নিয়ে এসেছিলাম, আর সবাইকে খুব মিস করছিলাম। আমার যে ননদ দেবরা যারা আছে, নিষ্পাপ, নিঃশ্বাস, প্লাবন আর রায়েল, আসলে এরা সবই আমাদের এজটা একটু কাছাকাছি, আবার সবাই খুব ভালো মিশে গিয়েছি, তো আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। এইটা দেখে অনেকের একটু হিংসা হয় ঠিকই, কিন্তু কিছু করার নেই। ওদের সাথে আমাদের ভালো সম্পর্কই থাকুক আজীবন, এটাই চাই। আর তারপর প্লেটের খাসি মাংসটা এসে গেল, আর আমি ভালো করে মেখে খাওয়া শুরু করলাম। এত যে লোভনীয়! আর ধরুন, আপনারা যখন খুব বেশি খিদা লাগবে, এটা খেতে কিন্তু আরও বেশি অমৃত লাগবে। আমরা পৌঁছেছিলাম প্রায় 10টা নাগাদ, রাত 10টা বেজে গিয়েছিল। তারপর আমরা খেলাম, তারপর মায়ের জন্য একটু পার্সেল করে নিয়ে গেলাম। মাও খাসির মাংসটা খুব পছন্দ করে, কিন্তু এখানের খাসির মাংস রান্নার থেকে মা বলে তোরা যা রান্না করিস সেটাই ভালো লাগে। আমাদের হাতের খাসির মাংসটা, বিরিয়ানি খুবই পছন্দ করে মা। আসলে কি জানেন, শাশুড়ি মা আমাদের খুবই সাপোর্টিভ একজন মানুষ। আমরা যাই করি খুব সাপোর্ট করে, বলতে পারেন যাই বলতে ভালো কিছু অবশ্যই হতে হবে। এই যে রান্না বান্না করি, ভিডিও করি, সেই ফাঁকে আমাদের পড়াশোনাটাও করতে বলে খুব। আর বলে যে আমার যে আঁকিবুকিটা, সেটার প্রথম থেকেই আমার বর যেমন সাপোর্ট করেছে, আমাদের শাশুড়ি মাও খুব সাপোর্ট করেছে। আর এখন ভিডিওর জন্য অনেকভাবে সাপোর্ট করে, বলে যে এটা ভিডিও কর, ওটা ভিডিও কর। খুব ভালো লাগে বিষয়টা। এদিন এক দিদি বলছিল আপনাদের কড়াইটা খুব নোংরা হয়ে গেছে। আসলে রান্নাঘরে এমন এক্সেপশনাল কড়াই কার বাড়িতে নেই আমি আসলেই জানি না। তাই দেখে মা বলছিল যে তোদের একটা ভালো কড়াই কিনে দিতে হবে। আসলে ওরকম কমেন্ট করলো। দেখুন কতটা আমাদের ভিডিও নিয়ে সাপোর্ট করলে এই কথাটা কেউ বলতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন।